আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখতে রাজ্য সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিলোনিয়া শহর ও শহরতলিকে বন্যার প্রকোপ থেকে রক্ষা করতে সরকার সর্বতোভাবে উদ্যোগ নিয়েছে বলেছেন পূর্ত সচিব কিরণ গিত্তে। গড়িয়া পূজা উপলক্ষে রাজ্যে সর্বত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী আজ ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের মধ্যেই আমাদের বেঁচে থাকতে হবে, তাকে ধরে রাখতে রাজ্য সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ পুরাতন আগরতলার সেনপাড়ায় বাংলা সংস্কৃতি বলয়ের ৭২তম সংস্কৃতি হাটে প্রধান অতিথির ভাষণে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, ঐক্যের মধ্যে একতাকে খুঁজে পাওয়া যায় এই ধরনের সংস্কৃতি হাটে। আগামী দিনে শুধু রাজ্য নয়, জাতীয় স্তরেও এই ধরনের সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের হারিয়ে যাওয়া সংস্কৃতি যেমন নাটক, যাত্রা, পুতুল নাচ, কীর্তনকে পুনরুদ্ধারের জন্য তথ্য সংস্কৃতি দপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সবসময় বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা কিন্তু আজকে এখানে প্রমাণিত হলো। যাদেরকে আমার মনে হলো হারিয়ে ফেলেছিলাম, তাদেরকে আজকে এখানে দেখতে পেয়েছি। ঐক্যের মধ্যে আমরা একতা, সেটা কিন্তু এই সংস্কৃতির মধ্যে আপনারা এই বলয়, আপনারা সাংস্কৃতিক যে সংস্কৃতি হাট, সেটা আপনারা দেখিয়েছেন। অত্যন্ত ভালো লেগেছে। এখানে আমরা ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি সংস্কৃতিকে ধরে রাখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, পুরাতন আগরতলার পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস, সংস্কৃতি বলয়ের সভাপতি দেবাশিস ভট্টাচার্য প্রমুখ। রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি পরিবেশন করেন। রাজ্য সরকারের পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে আজ দক্ষিণ জেলা বিলোনিয়া সফর করেন। তিনি বিলোনিয়া শহর ও পাশের উত্তর বিলোনিয়া, বল্লামুখা, আইসিনগর সহ বিভিন্ন এলাকার বাঁধ নির্মাণের কাজ পরিদর্শন করেন। পরে সার্কিট হাউসে তাঁর পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি এ কে শর্মা, গোকুলনগর সেক্টরের ডিআইজি বি কাসানা, দক্ষিণ জেলার অতিরিক্ত জেলাশাসক প্রদীপ কে, জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্রশেখর ও পূর্ত দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ করসহ স্থানীয় জনপ্রতিনিধিরা বিলোনিয়া শহর, উত্তর বিলোনিয়া, বল্লামুখা ও আমজাদনগর এলাকাকে বন্যার প্রকোপ থেকে রক্ষা করতে দ্রুত উদ্যোগ নিতে দাবি জানান। পূর্ত দপ্তরের সচিব জানান, বিলোনিয়া শহর ও আশেপাশের এলাকাকে বন্যার হাত থেকে রক্ষা করতে দিনরাত কাজ করবে দপ্তর। ব্যাংকে আমাদের কাজ চালু আছে, কিছু কাজ আমাদের আগামী দিনে শুরু হবে। তো এই কাজ দেখার জন্য আর আগামী 2 মাস মধ্যে আমাদের এই কাজটা পূর্ণ হয়ে যাবে। বিলোনিয়া শহর হোক, या আইসি নগর হোক, या আশেপাশের বহুরীপুর, या অন্যান্য গ্রাম আছে, ফের ম্যানেজমেন্টের এখানে কাজ চলছে। সেটা নিয়ে আরও গতি দিয়ে কাজ করার জন্য আমাদের যে ইঞ্জিনিয়ার, এখানে ডিএম সাহেব, সবই আমরা এখানে দিয়ে আমরা সব দেখেছি। আগামীকাল ঐতিহ্যবাহী গড়িয়া পূজা। বাবা গড়িয়া পূজাকে কেন্দ্র করে রাজ্যের সর্বত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। জনজাতি অধ্যুষিত এলাকা ছাড়াও বাবা গড়িয়া পূজা অনুষ্ঠিত হচ্ছে রাজধানী আগরতলা শহর ও শহরতলিতে। গড়িয়া পূজাকে কেন্দ্র করে আগরতলার নাজিরপুকুর পূজা কমিটি, প্রভাত চন্দ্র রায় পূজা কমিটি, কেবিসি পূজা কমিটি, প্রগতি প্লে সেন্টার পূজা কমিটি সহ অন্যান্য জায়গায় চলছে ব্যাপক প্রস্তুতি। গড়িয়া পূজা উপলক্ষে আমাদের প্রতিনিধি মেঘধন দেবের একটি প্রতিবেদন। জমাতিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হল গড়িয়া পূজা। রাজধানী সহ রাজ্যের সর্বত্র এই পুজোর আয়োজন করা হচ্ছে। রাজ্য ও রাজ্যবাসীর মঙ্গল কামনায় প্রতি বছর ধর্মীয় রীতিনীতি মেনে করা হয় গড়িয়ার আরাধনা। গড়িয়া পূজার প্রথম হলো বুইসু এবং শেষ দিন হলো সেনা। এবছর গোমতী জেলার কিল্লা ব্লকের পিত্রায় বিয়া গোনাং গড়িয়া পূজার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে 1000 জনেরও বেশি লোক পিত্রাগামী থেকে শুরু করে কিল্লা হয়ে জম্পি জেলার বিভিন্ন পাড়ায় 7 দিন ধরে গড়িয়া দেবতাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই সম্প্রদায়ের লোকেরা বিশেষ করে বিয়া করই ও বিয়া গোনাং গড়িয়া দেবতার আরাধনা করে থাকেন। চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে নববর্ষে 7 দিন ধরে এই পুজোর আয়োজন করা হয়। জমাতিয়া হদার প্রাক্তন প্রধান উপদেষ্টা মঙ্গলা দেবী জমাতিয়া আমাদের প্রতিনিধিকে বলেন,
সকল জাতির মঙ্গল কামনায় প্রতি বৎসর বাবা গড়িয়া আরাধনা করা হয়। 7 দিন ব্যাপী পাড়ায় পাড়ায় ঘুরে ভক্তদের আশীর্বাদ করেন। তখন বাবার সঙ্গে শত শত ভক্তগণ পদযাত্রা মিলিত হয়। বিয়াকরি মূলত একটি গ্রামে পূজিত হয়। 7 দিন পরিক্রমার শেষে সেনাতে বাবাকে রীতিনীতি মেনে পূজা করে বিসর্জন দেওয়া হয় এবং ঘরে ঘরে মাইলমা খোলমা দেবীর আরাধনা করা হয়। গড়িয়া পূজা উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সমস্ত রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ভক্তি ও সমৃদ্ধির প্রতীক গড়িয়া পূজা ও উৎসব। এই পূজা ও উৎসব সমস্ত ত্রিপুরাবাসীর জীবনে আনন্দ, ভালোবাসা ও সৌভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখবে বলে রাজ্যপাল আশা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সারা দেশে একযোগে নির্বাচন হলে যেমন ব্যয় সাশ্রয় হবে, তেমনি প্রশাসনিক কার্যকারিতাও অনেক বাড়বে। আজ আগরতলা সুকান্ত একাডেমিতে বিজেপি লিগাল সেল আয়োজিত এক দেশ এক নির্বাচন শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। এদিন তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেন, জনগণের স্বার্থ নয়, বরং নিজেদের স্বার্থকেই তারা অগ্রাধিকার দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। রাষ্ট্রবাদী কর্মচারী কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে আজ ঊনকোটি জেলার ফটিকরায় নজরুল কলা কেন্দ্রে এক দেশ এক নির্বাচন বিষয়ে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস প্রমুখ। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ লালবাহাদুর ব্যায়ামাগারে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে জনসচেতনতা ও নিবন্ধীকরণ শিবিরের উদ্বোধন করেন। বিদ্যুৎ মন্ত্রী বলেন, সব নাগরিকের বাড়ির ছাদেই সোলার বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা যায়। প্রতিটি পরিবার সর্বোচ্চ 3 কিলোওয়াট পর্যন্ত সৌর প্যানেল স্থাপন করতে পারবেন। নিজের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ যে কোনো ভোক্তা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কাছে বিক্রিও করতে পারবেন। তিনি বলেন, আবাসিক সেক্টরে প্রথম 1 কিলোওয়াট ক্ষমতা সোলার প্যানেল বসানোর ক্ষেত্রে প্রতি কিলোওয়াটের জন্য গ্রাহকরা ভর্তুকি পাবে 33,000 টাকা, 2 কিলোওয়াটের ক্ষেত্রে 66,000 টাকা এবং 3 কিলোওয়াট সোলার প্যানেলের ক্ষেত্রে সর্বোচ্চ ভর্তুকি 85,800 টাকা পাবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাহাদুর ক্লাব সভাপতি প্রণব সরকার, সদস্য সুবল ভৌমিক সহ অন্যান্যরা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের 4 দিনের সফরে আগামীকাল সকালে নয়াদিল্লি পৌঁছবেন। তার সঙ্গে থাকবেন মার্কিন সেকেন্ড লেডি উষা ভ্যান্স, তাদের সন্তান এবং মার্কিন প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকরা। এটি হবে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের প্রথম ভারত সফর। আগামীকাল সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন। আপনার খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। জম্মুর রামবান জেলার শেরিবাগানা এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে আজ 3 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 2 জন শিশু এবং 1 জন বৃদ্ধ রয়েছে। রাতভর টানা বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং আকস্মিক বন্যায় রামবানের অনেক সম্পত্তি এবং রামবান এলাকায় জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কের পাশে কিছু যানবাহন নষ্ট হয়ে যায়। এর ফলে এই অঞ্চলের ধরমকুণ্ড গ্রামে প্রায় 40টি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত 100 জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। এদিকে ঐতিহাসিক মুঘল রোড, যা জম্মু বিভাগের রাজৌরি এবং পুঞ্চের 2টি সীমান্তবর্তী জেলাকে কাশ্মীর উপত্যকার শোপিয়ান জেলার সাথে যুক্ত করে, তা হালকা মোটরযান চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে শ্রীনগর জম্মু জাতীয় মহাসড়ক, শ্রীনগর সোনমার্গ গুমরি সড়ক এবং সিনথান সড়ক বর্তমান আবহাওয়া এবং রাস্তার পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে। যীশুখ্রিস্টের পুনরুত্থানের প্রতীক ইস্টার আজ বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে। ইস্টার উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন গির্জাগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইস্টার উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। শিশুদের সংস্কৃতি মনোভাবাপন্ন করে তোলার উপর পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী গুরুত্ব আরোপ করেছেন। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখার উদ্যোগে আয়োজিত উদয় আলো শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আজ ভাষণ দিচ্ছিলেন পর্যটন মন্ত্রী। তিনি বলেন, সংস্কৃতি ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না। বিজেপির কৈলাসহরস্থিত জেলা কার্যালয়ে আজ ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে ওয়াকফ সংশোধনী আইনের সপক্ষে বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, দলের জেলা সভাপতি বিমল কর, প্রাক্তন জেলা সভাপতি পবিত্র চন্দ্র দেবনাথ, দলীয় নেতা জাইদুল হোসেন প্রমুখ।
রানীর খামারস্থিত শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের প্রয়াত স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ ও পরেশচন্দ্র চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। শিবিরে ৩৫ জন রক্তদান করেন। গভর্নমেন্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সম্মেলন উপলক্ষে আগরতলা জিবি হাসপাতালের অডিটোরিয়াম হলে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার সহ অন্যান্যরা। শিবিরে ৪৫ জন রক্তদান করেন। সিপিআইএম সাবরুম মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক প্রয়াত দীপক চৌধুরীর স্মরণ সভা আজ স্থানীয় পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলে প্রয়াতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রয়াত দীপক চৌধুরীর রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী আজ স্থানীয় ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, রাজ্যে ক্রীড়া পরিকাঠামোগত মানোন্নয়নে বহুমুখী কর্মধারা জারি আছে। পর্যাপ্ত শারীরিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। আজকের অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ, কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী, কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব প্রলয় পাল প্রমুখ বক্তব্য রাখেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সন্তোষ ট্রফি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ দুটি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে পোলস্টার ক্লাব ১৭৮ রানে ইউনাইটেড বিএসটিকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে শতদল সংঘ ৬ উইকেটে মৌচাক ক্লাবকে পরাজিত করে। আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখতে রাজ্য সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিলোনিয়া শহর ও শহরতলিকে বন্যার প্রকোপ থেকে রক্ষা করতে সরকার সর্বতোভাবে উদ্যোগ নিয়েছে বলেছেন পূর্ত সচিব কিরণ গিত্তে। গড়িয়া পূজা উপলক্ষে রাজ্যে সর্বত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী আজ ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।